আসসালামু আলাইকুম জনগণ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আর সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। আজকে যদিও দ্বিতীয় রোজা চলতেছে আর যাচ্ছে হচ্ছে আমাদের সোহাগ ভাইয়ের জন্য একটা বাইক দেখতে। সকালবেলা বেরোইছিলাম, যদিও তখন আর কি ভিডিও করি নাই। এখন বাজে হচ্ছে কয়টা, 3:18। এখন আবার বেরোইছি মিরপুরে যাওয়ার উদ্দেশ্যে। সোহাগ ভাই আছে আমার পিছনে বসে, সামনে হচ্ছে শিমুল ভাই আছে, আর রানা ভাইরে নিয়ে নিছি। কারণ তিনজন বাইক চালাইতে পারে, আর সোহাগ ভাই হচ্ছে নতুন কিনতেছে, উনি এখনও পারেন ওইভাবে। তো কিনে শিখার চিন্তা ভাবনা। তো প্রথম অবস্থায় সে ছোট গাড়ি খুঁজতেছে আর কি, ডিসকভার বা হুন্ডা শাইন, হুন্ডা এসপি, এগুলা 125 সিসি বা 100 সিসি এরকম। তো সোহাগ ভাই নিয়ে রওনা দিয়ে দিছি। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ। তো এখনও তো ওইরকমভাবে হাত পাকা হয় নাই, তো জাস্ট শিখার জন্য আর কি নিতেছে। যদি ঠিকঠাকভাবে শিখতে পারে তারপরে না হয় বড় গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা আছে ওনার। তো যাই হোক, আজকে ব্লগের উদ্দেশ্য এইটাই যে সোহাগ ভাইয়ের নতুন গাড়ি আর কি কিনতে যাওয়া। তো চলেন আগাইতে থাকি। যেহেতু 3:20 বাজে, আমাদের যেতে হবে মিরপুরে, ওইখানে বাইক টাইক দেখবো সেকেন্ড হ্যান্ড শোরুমে। যদি নাম্বার সহ গাড়ি পেয়ে যাই তাহলে নাম্বার সহ গাড়ি নেব, আর যদি নাম্বার সহ গাড়ি না পাই তাহলে ওয়ান টেস্ট গাড়ি নেওয়ার ইচ্ছা আছে। ফুলগুলো খুব সুন্দর লাগতেছে, রাস্তার পাশে যে গাছ লাগায় রাখছে, ফুল ফুটছে, খুবই সুন্দর লাগতেছে। সব হলুদ হয়ে রয়েছে। হ্যাঁ, বসন্তকাল চলতেছে তো ফুলগুলা ফুটছে, খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ, আর নদীর সাইডটা, নদী বলতে একটা খাল আর কি, খুবই ভালো লাগে। আমরা মাঝে মধ্যে এরিয়া বাড়ি এই খালে আসি, বা এই পাশটাতে আসি আর কি, আইসা ওইখানটাতে বসি, আড্ডা উড্ডা দেই। ভালোই লাগে, জায়গাটা সুন্দর লাগে। আর সবচেয়ে মজার কথা হচ্ছে, আমি যে বাইক কিনতে যাচ্ছি, কথায় কথায় আর কি হঠাৎ করে বলে ফেলছিলাম। শখ ভাই জিজ্ঞেস করতেছে যে ভাই কী গাড়ি নেওয়া যায় বা কীরকম দামে, সেইটাই। তো আমি শখ ভাইরে বললাম যে ভাই আসলে দাম তো আপনার উপরে ম্যাটার করতেছে, আপনি কী দামের নেবেন আর কি। তো ওই হিসেবে গাড়ির কথা বলতে বলতে ফট করে আর কি, সামনে যেহেতু কুরবানি ঈদ, একটা ব্যাপার স্যাপার আছে গরুর, তো ভুল করে ফট করে আমি গাড়ির জায়গায় গরু বলে ফেলছি। তাই সোহাগ ভাই হাসতেছে আর বলতেছে ভাই তাহলে আমরা ফাইনালি গরু কিনতে যাচ্ছি। সোহাগ ভাইয়ের সাথে একটু মজা টজা করতেছিলাম, ভালোই লাগতেছে আর কি। হঠাৎ করেই ভাইয়া গাড়ি নেবে বলে আর কি সিদ্ধান্ত নিছে। যদিও এর আগে অনেক আগে বলছিল আমাকে যে ভাই যদি একটা গাড়ি থাকে, হাতের গাড়ি কারো পরিচিত, তাহলে মাথায় রাখেন আমাকে দিয়েন আর কি। তো যদিও ছিল একটা, কিন্তু ওনার কথা আমি ভুলে গেছিলাম। আর মাঝখানে উনিও আবার বলছিল যে গাড়ি টাড়ি কিনবে না, এই জন্য আমিও আর এতটা চাপ নিই নেই। তো হঠাৎ আজকে দ্বিতীয় রোজা, বেরোইছি সকালে, অফিসটাও বন্ধ যেহেতু 21শে ফেব্রুয়ারি। বেরোইতে না বেরোইতেই শখ ভাই বলতেছে ভাই তো আসলে বাইক না নিলে হচ্ছে না, তো চলেন একটা বাইক নিতেই হবে আজকে, যেহেতু ওইভাবে গাড়িও চালাইতে পারি না। তো বড় সড়ো বাইক নিব না, ছোটোখাটো একটা বাইক নেওয়া যায়। তো চলেন আজকে বেরোন, বাইক আজকে নিয়েই বাসায় আসবো। তো সকালবেলা বেরোইছিলাম উত্তরার দিকে খোঁজাখুঁজি করছি, যদিও ওদিকে ডিসকভার বা ওইরকম কোনো হুন্ডা পাই নাই। তো এই জন্য এখন দুপুরবেলা বেরোয় গেছি মিরপুরের দিকে যাওয়ার জন্য। মিরপুরে যদি পাই, যদি হাতে মিলে যায় আর কি, কপালে মিলে যায়, সব কিছু ঠিকঠাক থাকে, গাড়ি ভালো হয়, দামে বুনে সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে ইনশাল্লাহ আজকে বাইকটা নিয়ে আসব। আর যদি না হয় তাহলে কপাল খারাপ, একটু ধৈর্য ধরে বাইক নেওয়ার চিন্তা ভাবনা করতেছি। কারণ তাড়াহুড়া করে হচ্ছে শয়তানের কাজ, তো আমরা আস্তে ধীরেই নিব, খুব তাড়াহুড়া করব না। বাকি আল্লাহ ভরসা। কি কইলেন বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, ডিসকভার গরু, হ্যাঁ। মিয়া মানুষ মাত্রই ভুল নাই, ভুল করে বইলা ফেলাইছি। 110 টনের গরু, হ্যাঁ। হ্যাঁ, শিমুল ভাই মজা নিতেছে আমার সাথে। সে বললাম না ভুল করে গরু বইলা ফেলছি, যার জন্য আর কি সবাই মজা নিতেছে এখন, যে আমরা তাহলে গরু কিনতে যাচ্ছি আর কি। যাক, মজা নিক। সবাই যেহেতু বেরোইছি ভাই ব্রাদার একসাথে, একটু মজা করার জন্যই বেরোইছি। তো একটু মজা না হইলে কি আর হয়, মজা নিতে থাকুক। আমরা চলে আসছি মিরপুর 7-এর দিকে। ভাইয়ের তো খালি ডিসকভারের দিকে চোখ যাইতেছে বারবার, তার নাকি কোনো সিসিটিসির দরকার নাই, খালি চাক্কা ঘুরলেই হইল।
সো এখন আমরা আস্তে আস্তে একটু চক্কর দিতেছি আর কি, দেখতেছি কোন কোন শোরুমগুলোতে কীরকম গাড়ি টাড়ি আছে, পরে আস্তে ধীরে একটু ঢুকে দেখবো আর কি, দেখা যাক কি করা যায়। শিমুল ভাই সামনে আছে, আমি তো পিছনে আছি সোহাগ বাইরে নিয়েই। অবশ্য বেশি সময় লাগে নাই আসতে, মেট্রো নিজে আসতে খুব বেশি একটা সময় লাগে না। সবই হচ্ছে সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমগুলো আর কি এইখানেই। আমরা গাড়ি খুঁজতেছি সোহাগ ভাইকে সাথে নিয়ে, এই যে সোহাগ ভাইয়া হাঁটাইতেছে একটু। ভাই সব তো নতুন নতুন গাড়ি, এই যে ভাই যেটা যেটা কইলাম বুঝছেন, এই যে যেই গাড়ি দিয়ে আইলেন ভাইয়ের গাড়ি, এটা গাড়ি সেম গাড়ি। এখন আপনি চিন্তা ভাবনা করেন, এটা আছে আরও আছে, এখানেও হয়তো বা ডিসকভার থাকতে পারে। ঠিক আছে দেখেন নাকি, তো চলেন ভিতর দিকে আমরা দেখি। একটাও পছন্দ হইতেছে না ভাই, জ্ঞান দিতেছে। 1 লাখ টাকা দিয়ে আমি একটা গাড়ি কিনবো, গাড়ি চালানো শিখবো, শিখে ওটা আমি 1 বছর 4 বছর 2 বছর পর সেল করে দিয়ে আমি নতুন বড় গাড়ি নেব। আচ্ছা আমার কথা হচ্ছে এক্সট্রিম ম্যাক্সট্রিম ওগুলো আমার মনে হয় কোনো কিছু যায় আসে না। তাহলে আমার কথা হলো আমার একটা ছোট একটা গাড়ি 80 90 1 লাখ নিয়ে দেন, আমি একটু 1 বছর গাড়িটা চালাই। হ্যাঁ একই সবচেয়ে উত্তম পরামর্শ দেই, বলেন। সেটা হচ্ছে হুন্ডা শোরুমে যাই, হ্যাঁ যে 1,10,000 মনে হয় নিবে ড্রিমো ব্র্যান্ড নিউ হ্যাঁ 10 সিসি হ্যাঁ নিয়ে দেন, 2 বছর চালায় ওই গাড়ি 80,000 থেকে 90,000 বেচতে পারবে। ডিমো আবার কিনলে ডিমো ওই যে আপনার ছবি দেখান, নেট নেট আছে। ওই যে দেখালে ওই যে উপরে তোলানো ছিল না গাড়িটা, আবার বেশি ছোট টাকা হবে। আপনি গাড়ি চালানো শিখবেন, ছোট গাড়িতে গাড়ি চালানো শেখা ভালো, ওটা 110 সিসি। ভাই এই আপনি আমি খারাপ কথা কইছি ভাই। ঠিক আছে, আর এই গাড়িটা 2 বছর পরে বিক্রি করা লাগছে না, আপনি অনার করে চালাতে পারবেন। আর না তো এই যে হিরো, এই যে এটাই দেখেন এসপি দেখেন। এসপি গাড়ি ভালো গাড়ি। কন্টেস্ট 1 লাখ হ্যাঁ 1 লাখ টাকা দিয়ে এখন 1.55 নিব, ঠিক আছে হয়তো বা, মানে 1.55 বলছে, আমরা আরো কিছু যদি পারি চেষ্টা করব কমানোর। আর এই পাশে তো কালো আছে না, কালোটা যে দেখেন। মানে একই বলছে আর কি, ঠিক আছে। আরো 10, আর 15,000 টাকা লাগবে গাড়ির নাম্বার করতে। তাহলে কত বললো 70। হ্যাঁ কিন্তু এটা আপনি নতুন নতুন কিনতে গেলে ওই গাড়ি কিন্তু যদি বেচা যে কথা কইতেছে বেচবে 1,40,000 কিন্তু বেচতে পারবো না 2 বছর পর। কোন 30 বেচতে পারবো না কোনটা ওই গাড়ি। কে গাড়ি কি ভাই বিক্রি করার নিয়তে কিনতেছে? তাই তো কইতাছে, নালে তো আমি অন্য গাড়ি নিয়ে দিতাম, তাই বিক্রির নিয়তে কইতাছে বিক্রি করব। ওই দেখছেন 2 বছর পর বিক্রি করবে গাড়ি। গাড়ি যদি মানে এমন না যে ইনকাম করার উদ্দেশ্যে তাহলে অনলাইন দরকার নাই, নাম্বার করা গাড়ি নেই। আমার কথা 2300 টাকা দিয়ে দরকার হলে রিনিউ করে নেবেন। তাইলে ভাঙ্গাচুর একটা লয়ে দিমু। আমি তো খোলামেলা বলতেইছি। তাইলে দরকার নেই আনতে, চলেন বাসায় জায়গা, বাসায় জায়গা দরকার হইলে একটু ধৈর্য ধরে ইয়া দেখা দেখা পরে একটা মনে করেন কমের ভিতরে নিয়ে দিমু নে ডিসকভারি বা ইয়া এই তোমার ওই যে ফুটে গাড়িটা কত ফুটে না, একটু টেনকির ইয়া উঠছে। চলটা উঠছে। ওই গাড়িটা দেখা যায় যে ওইরকম হয়ে যায় না, সে একে দিচ্ছে 15,000 টাকা ট্যাঙ্কি পাল্টাই লাগে শেষ। না এটা খুব বেশি হয়ে যায়। ট্যাঙ্কি পাল্টাই লইলে ওই ট্যাঙ্কিটা ঢুকতে পারবো না। আরে ভাই গাড়ি কিনতে আইছে, হ্যাঁ হ্যাঁ প্রচুর আলোচনা চলতেছে এখানে, গাড়ির প্রচুর আলোচনা চলতেছে। গাড়িটা বেচবো এর লেগে ভেজালটা। আমি তো বলতেছি, আমি তো আর গোপন রাখতেছি না। আমার কথা হলো যে আমি বড় গাড়ি কিনবো, কিন্তু আমি ছোট গাড়ি কিনতেছি। আমি তো গাড়ি ওরকম কোনোদিন চালাই নাই বা আমার ওরকম ইয়ে নাই। চলেন চলেন তাহলে ওইটাই দেখি, চলেন যাই হোক। হ্যাঁ ও তো মানে ভিডিও তো হইতেছেই। ভালো কথা কইছি যে খারাপ কথা কইছি? না না ভালো কথাই কইছেন। হ্যাঁ ভাই, হ্যাঁ ওই পাশ দিয়ে যে কয়টা পরে দোকান দেখে যায়, মানে শোরুম যে কয়টা পরে দেখি দেখ খেলাইছেন তো সব, শেষ। এখন খালি বাসায় যাবো, কোনো কথা নাই। বাসায় যেয়ে পরে হ্যাঁ ওই যে যেটা হাতের গাড়ি কইছে, যেহেতু ওয়েট করা দরকার, হাতের গাড়ি নিবেন, ওয়েট করেন, তাহলে হাতের গাড়ি পাইলে আমরা ওইটা হাতের গাড়ি নিয়ে দিব। শিমুল ভাই কি কন? হ্যাঁ কোন গলি? হ্যাঁ এই যে এই রাস্তা বরাবর বরাবর যে বরাবর আমি যাবো গা, শেষ। জামের মধ্যে যাইতাম না, এখন গলির ভিতরে ঢুকাচ্ছি। চলেন, জ্যাম না হলে আচ্ছা চলেন সমস্যা নাই। সো কাহিনী হচ্ছে যে আমরা বাইকটা আজকে কিনতে পারি নাই, বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি আবার। কারণ হচ্ছে যে আমরা ডিসকভারি বাইক খুঁজে পাই নাই এক, আর সোহাগ ভাইও খুব বেশি দামি গাড়ি কিনতে চাচ্ছেন আর কি, আর ভিডিও করতে পারি নাই। এইটার কারণ হচ্ছে যে আমরা শোরুমগুলো দেখছি, প্রথম শোরুমটাতে যখন ঢুকছি তখনই আমাকে বলছে যে ভাই আপনি ভিডিও কইরেন না, কারণ অনেকেই নাকি ভিডিও করে নিয়ে যায় উল্টাপাল্টা কথা বলে,
এই জন্য আর কি ভিডিও করতে দেয় নাই, তারপর থেকে আমি আর ভিডিও করিনি। কিন্তু কয়েকটা শোরুম যে আছে মিরপুরে সবগুলাই সেকেন্ড হ্যান্ড, তারপরে যেগুলো আছে ওয়ান টেস্টের যেই দোকানগুলো আছে সবগুলা দোকানই আর কি ঘুরে দেখছি, খুঁজে খুঁজে ফেলছি। তো সবগুলাতে ওয়ান টেস্ট গাড়িগুলো পাই কিন্তু ডিসকভার পাই না। তারপরে হিরো এক্সট্রিম পাইছি, হিরো মানে হুন্ডা এইচপি এগুলা পাইছি, কিন্তু ওগুলা ওয়ান টেস্ট হচ্ছে 4000 কিলো, 3000 কিলো বা 5000 কিলো চলাটা প্রায় 1.55 চাচ্ছে আর কি। তো সোহাগ ভাই চাচ্ছে না যে এত টাকা দিয়ে এটা নিতে, কারণ সে প্রথম অবস্থায় চাচ্ছে যে যেহেতু আমি বাইক চালাইতে পারি না, সো কম দামি একটা বাইক কিনে সেটা দিয়ে চালানো শিখবো, যাতে পড়ে গেলেও বা ভেঙে গেলেও কোনো ক্ষতি না হয়, পরবর্তীতে সেটা বিক্রি করে দিয়ে একটা ভালো দামি বা ভালো চেয়ে বাইক কিনতে পারি। সো এই জন্য আর কি বেশি দাম দিয়ে বাইক কিনতে চাচ্ছে না শখ ভাইয়া। এখন হচ্ছে কাহিনী, এই জন্য আমরা লেট করতেছি না, বাসার দিকে রওনা দিয়ে দিছি, কারণ যেহেতু ইফতারির টাইম প্রায় হয়ে গেছে। যা বলতেছিলাম, তো এখন তারে যেহেতু বাইক শিখাইতে হবে, সো আমি চিন্তা করছি তারা বাইক কিনা দিব না। কি শখ ভাই, তা আমি চিন্তা করছি যে আপনারা বাইকটা কিনা দিব না, আপনারা বাইক চালানো মানে চালানো শেখানোটাই তো আর কি মূল কথা না, আপনারা বাইক চালানো শিখাই দিব, সেটা যেভাবেই হোক। আর যেহেতু আপনি গাড়ি কিনবেন, তাহলে কিনলে মনে করেন যে ভালো চেয়ে গাড়ি, একদম ভালো চেয়ে গাড়ি কিনে দিব। তাহলে আপনার FZ V2 নেবেন। তাহলে সেটাই হোক, FZ V2 নেন বা যেইটাই নেন, তাহলে হচ্ছে মূল কথা যে আপনারা বাইক চালানো শিখাই দিবা, তারপরে গাড়ি কিনাই দিব। যদি আল্লাহ বাঁচায় রাখে, আমি যদি থাকি আর কি, যদি আপনার নসিবে থাকে আর কি, বাইক থাকে, যদি ভাবি বলে যে পরবর্তীতে, যেমন অনেক সময় হয় কি যে আমরা এখন না কিনা বাসায় চলে গেলাম, বাসায় গেলে আবার মত চেঞ্জ হয়ে যায়, বাসা থেকেই বলে না না বাসা থেকে বলে যে না বাইক কিনা লাগবে না, থাক দরকার নাই, যেহেতু কিনতে পারো না, এই সেই হাবি যাবি যাই হোক। তো যদি এরকম না হয়, সব কিছু ঠিকঠাক থাকে, তাহলে ইনশাল্লাহ অবশ্যই আপনারা বাইক চালানো শিখাইয়া তারপরে দরকার হলে বাইক, মানে যখন আর কি মোটামুটি চালাইতে পারবেন, যে হ্যাঁ আপনি চালাইতে পারতেছেন, এখন আর ফালাই দিবেন না বা ইয়া করবেন না, তখনই একটা বাইক কিনা দেওয়ার প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। দেখছেন সেই ভাই, মানে উত্তরার ডিএবাড়ির এই মেট্রো নিজের রাস্তাটা খুব সুন্দর লাগে আসলেই, নোংরা, উন্নত বিশ্ব যদি অবশ্য নোংরা আসলেই, যদি উন্নত বিশ্ব হইতো তাহলে আরও পরিষ্কার থাকতো, কিন্তু আসলে কি বলার, আমরা তো বাঙালি, আমাদের এরকমই অভ্যাস হয়ে গেছে। ওয়াটার হুম, দিয়ে দিয়েছে। পার্কটা অন্যরকম থাকতো। হ্যাঁ, যাই হোক, আল্লাহ ভরসা। আচ্ছা, আমরা সামনে ডিয়াবাড়ির দিকে চলে আসছি হচ্ছে, কিন্তু সামনে একটু ব্রেক দিব, এই হাতের বামে মসজিদে নামাজটা পড়ে, আসলে নামাজটা পড়ে তারপরে যাব হচ্ছে বাসার দিকে, না হলে নামাজটা পাবো না, এখানে নামাজটা পড়ে যাব। আমরা এখানে মসজিদে নামাজটা শেষ করে পরে যাব আর কি। নামাজটা শেষ করে আবার রওনা দিয়েছি বাসার উদ্দেশ্যে, যেহেতু 5টা বেজে গেছে, প্রায় 4:57 বাজে, তাই একটু সবাই তাড়াহুড়াতে আসছে যাতে বাসায় যেয়ে ইফতারটা সারতে পারে। সো আমরা একটু তাড়াহুড়াতেই আছি আর কি, যদি ওই রকম তাড়াহুড়া না, কিন্তু দুঃখের বিষয় এইখানে মামা গোদেই খেয়ে গেছিলাম, মামার আবার এইখানে আছে নাকি, যদি মামারা থাকে তাহলে তো ঝামেলা। যাক আল্লাহ ভরসা, না নাই দেখা যায়। যাই হোক, যাওয়ার সময় দেখছিলাম কিন্তু এখন পাই নাই, সোজা চলে যায় আল্লাহর রহমতে। যে রাস্তার পাশে গাছগুলা লাগাই রাখছে, ফুলগুলা মানে পাতাগুলা ফুইটা রয়েছে, খুব সুন্দর লাগে। তো বাসার দিকে যাচ্ছি আর কি, যেতে থাকি, দেখা হচ্ছে একদম বাসায় যেয়ে সোহাগ ভাইয়ের নামাই দিব, তারপরে হচ্ছে শিমুলকে আবার বাসায় দিয়ে আসতে হবে, ওর বাসা আবার আমাদের থেকে একটু দূরে, তারপরে আমার বাসায় যেতে হবে। সো একটু ছোট্টখাটো ডিউটি আছে আর কি। তো সোহাগ ভাইয়ের রান্না ভাইয়ের সাথে পাঠাই দিতেছি, সোহাগ ভাই বাসায় চলে যাব, আমি এদিক দিয়া শিমুল ভাইয়ের বাসায় নামাই দিয়া পরে যাব। মরে আইতেছে গা, রোজা ধরে লাইছে পোলারে, হ্যাঁ রে ছেলে, এত বড় একটা দেহ থাকলে সোহাগ ভাই গাড়ি আলগাই লই তাসকা ভাই, কি কন? যাই হোক,
এখন সোহাগ ভাইরে বিদায় দিয়েছি, আমি শিমুল ভাইরে নিয়ে ছুটছি হচ্ছে কামারপাড়ার দিকে। শিমুল ভাইরে নামাই দিয়া পরে বাসার দিকে রওনা দিব, যেহেতু 5টা বাজে গেছে, আর ঘন্টাখানিক বা 40-45 মিনিটের মতো আছে হয়তো বা। শিমুল ভাইরে নামাই দিয়া সোহাগ ভাইরে বিদায় দিয়া সবাইরে বিদায় টিদায় দিয়ে আমি বাসায় চলে আসছি। যে উদ্দেশ্যে গেছিলাম আজকে সেটা হয় নাই, তবে ইনশাআল্লাহ সোহাগ ভাইরে অতি তাড়াতাড়ি বাইকটা চালানো শেখানোর চেষ্টা করতেছি। সেটা শিখে অতি শীঘ্রই আমরা নতুন একটা বাইক কিনে দেওয়ার চেষ্টা করবো তারে। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, যেহেতু রোজার মাস আর বেশি কথাবার্তা বলতে চাইতেছি না, বেশি বড় হয়ে যাবে ভিডিওটা। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সো আল্লাহ হাফিজ।